নমস্কার, রসমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, এটা রাখি পূর্ণিমার আগের দিন। রাখি পূর্ণিমার দিন আমার ওই দোকানের পুজো হবে, সেই জন্য একটুখানি সবজি বাজার, ফল বাজার, বেনে বাজার সব কিছু করতে এসেছি আমি আর আমার হাজব্যান্ড। আর আজকেরই ওর হাতটা কেটে গেছে ওই বোর্ডে লেগে। তো সকালবেলা খুব মানে ছিল, অসুবিধাও ছিল, মানে কেটে গেছে বলতে হালকা ফুলকা কাটেনি, ভালোই কেটে গেছে, স্টিচ পড়েছে। তো কিছু করার নেই, ব্রাহ্মণ বলা হয়ে গেছে। আর এখানে দেখুন ওলগুলো সাজিয়ে রেখেছে খুব সুন্দর। এটা একটা বড় মার্কেট, সবজি টবজি সব কিছু এ টু জেড, তালও পাওয়া যাচ্ছে, কলা পাতা থেকে আরম্ভ করে সব কিছু। তো সবজি নেওয়া হয়ে গেছে, কিছু ফল নেব। আর যেহেতু রাখি পূর্ণিমা আছে, বাজারে ভিড় দেখুন, সব দোকানে ভীষণ পরিমাণে ভিড়। আর সারা দিন তো বৃষ্টি হয়েছে, এই বেলাটা একটুখানি থমথমা মতো হয়েছে, বেশ থেমেছে। আর দোকানে ভীষণ ভিড়। তো আমাদের সবজি নেওয়া হয়ে গেছে, এবারে ফল নিচ্ছি। তারপরে বেনে বাজারে মানে বেনে দোকানে সব ফর্দ দিয়ে আসা হয়েছে, কি কি লাগবে ওনারা দিচ্ছে। তো সেই ফাঁকে আমরা এই বাজারগুলো সেরে নিচ্ছি। লোকজনের ভিড় দেখছেন, প্রত্যেকটা দোকানে লোকের ভিড় সমাগম একদম। এই যে আমাদের হয়ে গেছে প্রায় লগভর, শুধু বেনে বাজারটা নেব, তারপরে বাড়ি ফিরবো। তো এনার দোকানেও প্রচুর ভিড় ছিল, তো আমাদেরকে দিচ্ছে, সবাই এরকমই ফর্দ দিয়ে চলে যাচ্ছে, বাকি বাজারগুলো করছে, তারপরে বেনে বাজার নিচ্ছে। এই যে আমাদের সব লগভগ সব নেওয়া হয়ে গেছে। তোর বাবা স্কুটিটা পার্ক করেছিল, সেটা নিতে গেছে, তারপরেই বাড়ি যাব। ছেলে মেয়ে বাড়িতে আছে। আর এই যে গ্রামের বাড়ি থেকে আমার একটা দেওর, ওর দুটো ছেলে আর ওর বউ এসেছে। তো আমরা বাড়ি ছিলাম না, ওরা চলে এসেছে। তো বললো যে একটুখানি আগেই এসেছি। তো এটা পরের দিন, সেদিন তো রাত্রে চলে গেল, একটু খাওয়া দাওয়া করে সব রেস্ট নিচ্ছিলাম। এটা পরের দিন, পুজোর দিন, মানে রাখি পূর্ণিমার দিন। তো ওখানে দোকানে সব ব্রাহ্মণ চলে এসেছে, সবাই চান টান করে চলে গেছে। আমি টুকটাক এটা ওটা বের করতে করতে আমার লেট হয়ে গেছে, মানে ঠাকুরের বাসন কোসন এটা ওটা সব ধুয়ে ধায়ে ওদেরকে পাঠিয়ে দিলাম। তারপর লাস্টে আমি এই যে আসছি। পুজো বসে গেছেন ব্রাহ্মণ মশাই। আজকে তো ভীষণ তাড়া, প্রত্যেকটা মানে বাড়িতে বা অন্যান্য জায়গায় পুজো থাকে। আর আজকে খুব একটা ভালো দিন, সেই জন্য মানে ব্রাহ্মণও পাওয়া যাচ্ছিল না। তো আমাদের যে গণেশ পুজো করে ওনাকেই বললাম, তো ওনার তো ফাঁক হচ্ছিল না, ওনার কোথায় গৃহপ্রবেশ আর কী সব আছে। আর ওই দেখুন আমার হাজব্যান্ডের হাতটা কেটে গেছে, ব্যান্ডেজ করা আছে, স্টিচও পড়েছে। তো বললো আমি একজনকে ঠিক করে দিচ্ছি, বলতে এই যে ঠিক করে দিতে উনি এই যে পুজো করছে। তো আমার পুজো সেরে আবার একটা পুজো হতে যাবে, সেই জন্য মানে তাড়াহুড়ো করছে, একদিকে মানে ফল কাটা হচ্ছে না, পুজো আরম্ভ হয়ে গেছে। তারপরে এসে এই যে সব কিছু লেগেছি পুজোর যেতে সুষ্ঠুভাবে হয়ে যাক। আর আজকে ভীষণ গরম, রোদ্দুর, ওয়েদারটা খুব ভালো। আর ভীষণ গরম, ফ্যান তো চালানো যাচ্ছে না, আর আজকে প্রচুর গরম। তাই আমার মেয়ে একটুখানি ভিডিও করছে। আর মুখের অবস্থা দেখছেন, ঘুম ঠিক মতো হয়নি। তারপরে এই যে পুজোর তোড়জোড়, তা চান করেই বেরিয়ে এলাম। তো এখানে প্রায় সব পুজো পাঠ সব হয়ে গেছে, এবার একটুখানি হোমযজ্ঞ হবে, তারপরে মানে পুজো শেষ হয়ে যাবে। আর আজকে মানে ওয়েদারটা ভালো, কিন্তু ভীষণ গরম, ভীষণ গরম, মানে রোদ্দুর পরিষ্কার। তো যাই হোক, ভালোভাবে সুষ্ঠুভাবে কাজটা মিটে গেল, এটাই অনেক মানে অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে, সেটা ভেবেই খুব আনন্দ লাগছে। আর তারপরে যে পুজো টুজো সব হয়ে গেছে, তারপরে বাড়ি ফিরে এলাম। টিফিন কিছু বানানো ছিল না, মটর সেদ্ধ ওই যে বসিয়ে মানে মটরটা সেদ্ধ করে চলে গেছিলাম, তারপরে আলু কেটে গেছিলাম, যে এসে পুজো হয়ে গেলে তারপরে আবার টিফিনের জোগাড় করব। আর ওরা এমনি টুকটাক এটা ওটা বিস্কিট চিপস টিপস ওগুলো খেয়েছে। তা আমি ওখানটায় ঘুগনি বানাচ্ছি। আর আমার যাকে বললাম যে তুমি কিছু ফল কেটে দাও। অ্যাকচুয়ালি ফল কাটা হয়েছিল, সেগুলো আশেপাশে দোকানের যারা আশেপাশে ছিল সবাইকে প্রসাদ দেওয়া হয়েছিল। তো বাকি ফল বললাম যে বাড়িতে গিয়ে কাটবো, কারণ আমাদের পুরো ফ্ল্যাটে দিতে হবে, আশেপাশে চেনা পরিচিত সবাইকে তো প্রসাদ একটু দিতে হবে।
তো সেই জন্য যাকে বললাম তুমি ফলগুলো কাটো আর আমি এদিকে ঘুগনিটা বানিয়ে নিই, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে, ওদেরকে খেতে দিতে হবে। আর এই ছেলেটা দেখুন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আর এই যে আবার আমার ওই দিদির ননদের মেয়ে ছিল, ওকেও বললাম যে মাসি একা কাটছে, তো তুই একটু হেল্প কর, তাহলে ঝটপট হয়ে যাবে। আবার ওকেও আবার চাকু দিলাম, ও আবার চাকুতে বসে বসে করে ফল কাটছে। আর এদিকে আমার ঘুগনিও প্রায় লগভগ হয়ে গেছে, মানে জল ঢেলে দিয়েছি, গরম জল, তো ফুটে গেলেই ঘুগনি রেডি। তো ওদেরকে খেতে দেবো, অলরেডি টুকটাক খাচ্ছে তবুও। তারপরে এই যে একটু বেলার দিক করে আবার এই যে যেহেতু আজকে রাখি, তো এই যে আমার বড় ভাসুরের ছেলে এসেছে। আর আজকে এই যেহেতু বারের দিন, কেউ আর মানে ওর ভাই আছে আর একটা জায়ের ছেলে আছে, তো ওরা দোকান খুলেছে, ওরা আসতে পারছে না। তো প্রতি বছরই রাখি আমার মেয়ে বাঁধে, ও বসিয়ে খুব সুন্দর করে, কিন্তু এবছর এইভাবেই মানে হয়ে যাচ্ছে। আর এই যে কাস্টমাইজ রাখি আমি কটা ওই অর্ডার দিয়েছিলাম, মানে হাতে বানানো, তো সেইগুলো আমার মেয়ে যে পড়াচ্ছে। আর আমার দু জায়ের ছেলে তো আসবে বলে তো আমরা জানি না, তো ওদের জন্য এমনি রাখি আছে, আর ওই কাস্টমাইজ রাখি আর নেই। আর আমি ফোন করেছিলাম যে আর দুটো হয় বা কি, বলছে না এগুলো অর্ডারই ছিল, আর যা ছিল সব বেরিয়ে গেছে। তো আমি বললাম যে থাক, ওদেরকে এমনিই পরিয়ে দিবি, কি আছে তার। তো তিনটে দাদা আর একটা ভাই এরকম করে নিয়ে এসেছিল, আর রাখিগুলো খুব সুন্দর দেখতেও হয়েছিল, অপূর্ব। এই যে দেখুন, আর কড়ি দিয়ে ধান দিয়ে খুব সুন্দর বানানো। তাই যে এসে আমার ভাসুরের ছেলে আগেই ওদেরকে রাখি পরানোর আগেই সবকে চকলেট দিয়ে দিয়েছিল। তো আমি বললাম যে এখন রাখি পরাচ্ছে, এখন দাও বলে আবার ফ্রিজ থেকে বের করে আবার এনে ওদেরকে দিলাম। তো আমার আর একটা জায়ের মেয়ে আছে, ও রাখি পরাচ্ছে, ওর কতগুলো রাখি নিয়ে এসে সবকে বলছে কোনটা পরবি বল। আর একটা স্পেশাল করে রেখেছে আমার বড় ভাসুরের ছোট ছেলের জন্য, যেটা এই ছোট দাদার জন্য রেখেছি, দিয়ে সবাইকে বলছে। তাই আমি বলছি তুই সবাইকে বলছিস, সবাই যদি বলে যে ওই রাখিটা পরবো, তুই পরাতে পারবি তো? ছোট্ট বোকা মেয়ে। তো যাই হোক, এর আবার ভাই চলে গেছে, মানে আমার দেওরের ছোট ছেলেটা চলে গেছে, সে আবার তার বাবার সঙ্গে বড় ভাসুরের বাড়ি, তো সে নেই, তাকে আসলে আবার বাঁধা হবে। তো এরা এখানে এই চকলেট দিচ্ছে, রাখি পরাচ্ছে, তারপরে একটুখানি মিষ্টি আর সব টিফিন টিফিন করেছে, এক্ষুনি মুড়ি টুড়ি খেয়েছে সবাই, ঘুগনি মুড়ি। তো সেই জন্য আর বেশি কিছু দিতে বারণ করলো, তো আমি বললাম খালি কি আর বাঁধা যায়, একটুখানি মিষ্টি দিই, সবাই মিলে খাও বলে সেই যে রাখি পরানো চলছে। তো এই বছরের রাখিটা এইভাবেই সম্পন্ন হলো। আমার দাদাকেও খুব মিস করছিলাম, দাদাকে ফোন করেছিলাম, কিন্তু ওরও তো দোকান আছে, ওরও এই রাখি টাখি রাখে, তো ফোন বলেছিল যে হবে না, থাক, পরে তখন যাব। বলে রাখি, আমিও রাখি তুলেছি, আর চলে গেলে তো দোকান বন্ধ করে আসতে হবে। তো সেই জন্য তো এক বছর তো এসেছিলো, আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম, গত বছরের তার আগের বছর এসেছিল দাদা, অনেক বছর পরে রাখি বেঁধেছিলাম। তো এইগুলো সব সম্পন্ন হলো। তারপরে যে দুপুরের খাওয়া দাওয়া চলছে, দুপুরের খাওয়ায় ছিল এই যে ফ্রায়েড রাইস, আলু ফুলকপির দম, পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, এইসব ছিল। আর এগুলো সব ঘরে বানানো নয়, মানে এখানে সব হোম ডেলিভারি দেয় খাবার, তো তাদের অর্ডার করে দিয়েছিলাম, তো সেখান থেকেই খাবার এসেছিলো। অ্যাকচুয়ালি পুজো পার্বণের ঘরে নিজের পুজোর দিকে যাব না নিজে রান্না করব, এই সব ভেবে অর্ডার করে দিয়েছিলাম। তো ওরা টাইম মতন গরম গরম খাবার বাড়িতে পৌঁছেও দিয়েছিল, আর বাচ্চারাও খেয়ে নিয়েছে, বড়দের সবার খাওয়া হয়ে গেছে, তো সবাই একটু রেস্ট নিচ্ছি। তো আমার একটা পার্সেল এলো মিশো থেকে, আমি একটা ওই কি বলা যায়, ওই মহাকাল সরি আদিদেব, যে শিবের আদিদেবের মূর্তি হয়, সেরকম একটা মূর্তি অর্ডার করেছিলাম, যে সেই ধূপ দিলে ধোঁয়ার মতো নিচ থেকে বেরোয়, তো সেইটা এসেছে। তো আমার জায়ের মেয়ে বলছে কি অর্ডার, কি আছে কাকিমা, কি আছে? আমি বলছি খুললে দেখতে পাবি। তো এর মধ্যে অনেকগুলো ওই রোদের ধূপ বানানো, সেগুলো দিয়ে দিয়েছিল, 151টা না কটা পিস ছিল অর্ডারে, আর ওই মূর্তিটা এসেছে।
তো সেই জন্য ওদের সামনেই বললাম যে ওপেন কর আর খুলে দেখি কিভাবে কি জ্বলে। তো মানে ভালোভাবে হয়েছিল। এই যে দেখুন বেরোচ্ছে, কিন্তু এই ধূপটা ঠিক মতো সোজা হয়ে বসছে না, ওইখানটা একটুখানি ঠিক করতে হবে। ঠিক করে মানে দিলে ঠিক বসবে। করে দিচ্ছে না, মনে একটু আগুনটা বেশি লাগলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মনীষা আমি না উঠালাম, আমি কিছু কাজ করতে পারছি না। হ্যাঁ, তাহলে ওই নেল এক্সটেনশন করিয়ে কি করবি? ফালতু এগুলো দেখতে যাচ্ছ, কিচ্ছু একটা চামচ ধরতে পারবে না, এটা ধরতে পারবে না। হ্যাঁ, এবারে হচ্ছে। বললাম না একটু বেশি আগুন লাগলে যখন আরো হাফটা জ্বলবে তখন আরো সুন্দর মানে ধোঁয়াটা আসবে। এই যে এই যে গাটা বেয়ে পড়ছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে আমার দেওরের ছেলে দেশ থেকে কত রাখি নিয়ে এসেছে সবাইকে পরাবে বলে, দিয়ে কাউকে পাচ্ছে না। তা আমি জেঠিমা হয়ে আমাকে পরিয়েছে, আর ওই যে আমার আর একটা যাকে পড়াচ্ছে ও জেঠিমা হয়, দিয়ে আমাকে দুটো ওকে দুটো করে রাখি পরালো। দিয়ে তো হাসাহাসি হচ্ছে, ওকে বলছে একটা রাখি পরালে 1 টাকা, দুটো রাখি পরালে 5 টাকা, এরকম করে ওর সঙ্গে হাসি মজাক হচ্ছে। তো চলুন, আজকের দিনটা তো খুব ভালোভাবেই কেটে গেল, খাওয়া দাওয়া হাসি মজা সবার সঙ্গে আনন্দ করে রাখিটাও কাটলো, প্লাস আমার একটা ভালো দিনে একটা পুজোও হলো। তো এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এই যে 2 ভাই সকালে আসতে পারেনি, এতবেলা এসছে, তাই এতবেলা ওদেরকে রাখি পড়াচ্ছে সন্ধেবেলা। তো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আগে দেখতে থাকবেন।